হাই, আমি রুবেল। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গোপালগঞ্জ জেলা নিয়ে। যে গত 3-4 দিন যাবত দেখতেছি গোপালগঞ্জে খুব গন্ডগোল, হরতাল, মিছিল, মিটিং চলতেছে। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম এরা কয়েকজন নাকি সম্মিলন করতে গেছিল। ওইখানে আমলিগের যে ছাত্রলীগ মিলে, আমলিগের যে কর্মী আছে, নেতা কর্মীরা মিলে নাকি তাদের উপরে হামলা করছে। যাই হোক, তার পাশাপাশি তাদেরকে সেনাবাহিনীর প্রোটেকশনে গোপালগঞ্জ থেকে আনতে এসেছে। তো গোপালগঞ্জ জেলাটা এমন একটা জেলা, যদি কোনো লজ্জা শরম খ্যাত জেলা থাকে, আমি মনে করি গোপালগঞ্জ জেলা ওদের একটু লজ্জা শরম কম। বলেন কিভাবে? এর আগেও না শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেল, পালাই গেল, তখনও তারা অনেক গন্ডগোল করছে, সেনাবাহিনীর গাড়ি পুড়াই দিয়েছে। কিন্তু বিনিময়ে কি হয়েছে? সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছে। হওয়ার পরে গন্ডগোল থামাই দিছে। দেওয়ার পরে যখন এখন ছাত্ররা দল গঠন করছে, তো এখন তো দেখতেছে যে শেখ হাসিনা আবার পাইতেছে না। এর জন্য ছাত্রদের উপরে সার্জিস আলম, নাহিদ ইসলাম ওদের উপরে হামলা চালাইছে, যেন তারা দল গঠন না করে, যেন তারা নির্বাচনে না আসতে পারে। তো গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে বলি, আপনাদের যে একটা জেলা, এই জেলাটা আর একটা নাম আছে। এখানে হাসিনা অনেক কিছু সাজাইছে, জায়গাটা অনেক সুন্দর করছে, যা বাংলাদেশের মধ্যে কোথাও এরকম জায়গা সাজায় নাই, এরকম জেলা এইভাবে সুন্দর করে নাই, যা আপনাদের গোপালগঞ্জেই করছে। তো আপনারা যে এই যে গন্ডগোল গুলা করতেছেন সেনাবাহিনী, পুলিশের সাথে, র্যাবের সাথে, কি লাভ হইতাছে? আপনাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ওই জায়গাটা যে উন্নত করছিল, ওই উন্নতি গুলো আপনারাই নষ্ট করতেছেন। গুলাগুলি করতেছেন, ইট পাটকেল মারতেছেন। ওই প্রযুক্তি যে উন্নত জায়গাগুলো যে উন্নত করছে, বড় বড় সুন্দর ঘাট, রাস্তাঘাট গুলো করলে আপনাদের এলাকারই নষ্ট হইতাছে, এটা কিন্তু অন্য এলাকার নষ্ট হইতাছে না। কি বলবো, ওই যা যা যাবার গেছেই। তো আপনারা চেষ্টা করেন আপনাদের শেখ হাসিনা ফিরে আনতে নির্বাচনের জন্য। অযথা গন্ডগোল, হরতাল, মিছিল করে লাভ নাই। ঠিক আছে, যে এক মিছিল করলে যদি সমাধান হয়, মিছিলের সমাধান হবে না। কি হইতেছে, সেনাবাহিনী আবার পাল্টা হামলা আপনাদের উপরে চালাইতেছে। আপনাদের 3 জন নাকি হাসপাতালেও ভর্তি আছে। আর কালকে তো নিউজে দেখলাম 2 জনের মারতে মারতে পানিতে নামাইছে গোপালগঞ্জের লোকের। কয়েকজনে ধরে নিয়ে গেছে, ওরা অস্বীকার করতে আছে। তো যাই হোক, এদেরই ক্ষতি। এলাকায় কারফিউ দেওয়া হয়েছে, খুব দাবড়া দাবি চলেছে। মানুষ এখন ঘর থেকে বাইরে পাইতেছে না। গরিব দুঃখী মানুষ যারা, তারা কর্ম করে পাইতেছে না। তারা দিন মজুরি কাজ যারা করে, তারা কর্ম করতে পারতেছে না, কাজে যাবার পাইতেছে না। তাদের হাট বাজারে যাওয়ার পাইতেছে না কারফিউ দেওয়ার কারণে। এরকম করে সেনাবাহিনী হাতের মার খেলে এখন আবার ই করতেছে, মানে আবার এখন মার খাবো, মার খাইতেছে। মানে এদের আসলে মার না খাইলে গোপালগঞ্জে মনে হয় পেটের ভাত হবে মনে হয়। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা এই পর্যন্ত।